শনিবার দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। শনিবার সকাল 7:30 জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের 5টি জামাত। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ও র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী। বিস্তারিত থাকছে সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। মাত্র 2 ঘন্টার ব্যবধানে শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ও র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী। এ সময় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেকেই নিজেদের অবস্থান গণমাধ্যমের সামনে তুলে ধরেন। শুক্রবার সকাল 11:45 জাতীয় ঈদগাহ পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। এরপর বেলা 11:15 জাতীয় ঈদগাহ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কেউ যদি কোনো রকম অবৈধ কাজে লিপ্ত হয় তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখলেন না, 2জন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাইছিল, কিন্তু তার গিয়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, আমরা কিন্তু তার ছাড়ি নেই, পরে আবার আইনের আওতায় নিয়ে আসি। এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়, কারোরই ছাড়, এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান। এরপর বেলা 11:30 জাতীয় ঈদগাহ এবং দেশের অন্যান্য ঈদগাহে ঈদুল আজহার জামাতের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিং করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।